দোস্ত, এই দিয়ে একটা আইফোন কিনে নিয়ে আসলাম। কি বলিস বাবা? সত্যি? কোথায় পালি আর কতটাই কিনলি? কিনে নিয়ে আসলাম, আব্বা টাকা দিল 60,000, সেই টাকা দিয়ে কিনে নিয়ে আসলাম। এত টাকা? তোরা ভাই বড়লোক মানুষ, কিনতেই পারিস। তোদের বাপের টাকা আছে, আমার আর সামর্থ্য নাই, আমার বাপের টাকাও নাই। আরে ভাই, মন খারাপ করছিস কে? আল্লাহ তোকারও সামর্থ্য দেবে না, তোরাও কিনবি নে। আর তোর যে হাতের ফোনটা, ওইটা কি খুব খারাপ নাকি? ওইটাও তো খুব ভালো ফোন, ওইটার দাম প্রায় 25,000 টাকা। মামা, শীতকাল তো চলে আসলো, পিকনিক টিকনিক করবি না তোরা? আইফোন কিনলি, কটা ছবি টবি তুলে দিবি। আর আইফোন যেদিন কিনলি সেদিন টিট টিট কিছুই দিলি না। চল শীতকালে এবার পিকনিক করি। আরে পাগল, শীতকাল তো আসলে আমি তো দেখতে পাচ্ছি, পিকনিক তো করবই। আর ফোন কিনেছি তা তোকার তো খাওয়াবই। অত ব্যস্ত হচ্ছিস কে? ধৈর্য ধর, খাওয়াবানে। এই তামিদ, মিরাজ তো আমাদের খাওয়াই, আর তুই এত খাই খাই করিস না, তোর খাই খাই সময় যায় না। তোর সাথে কথাই কওয়া যায় না, তুই শুধু সব কথায় আমার সাথে তেড়াম করিস। এই ভাই, তোরা থাম দিনি। ফোন কিনলাম একটা আনন্দের দিনই, তোরা খালি তর্ক করিস। ওরা এখানে কি করছে রে? হ্যাঁ, দেখি তো, আসর জমায়েছে। তোর এখানে বসে কি করছিস? হ্যাঁ, আরে মিরাজ, কি কিনেছিস? আইফোন 13? বাহ বাহ, এত টাকা পালি কনে? দে ফোন দে। তোর তো কোনো ফোনই নেই, তোর আইফোন ধরার যোগ্যতা আছে? ছোট লোক কানকার। বন্ধু, আজকে তুই আমার সাথে এমন ব্যবহার করলি? আজকে আমার ফোন নেই আর তোর একটা আইফোন আছে বলে তুই আমার সাথে এরকম খারাপ ব্যবহার করলি? আল্লাহ আজকে তোর আইফোন দেছে, একদিন আমারও দেবে, মনে রাখিস কথাটা। সিরা খেতায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখছিস, হয় না তোকে নিয়ে। তোর বাপ খাই জন বেশি, থাকিস মাটির ঘরে। তুই আবার আইফোন কিনবি কন্তে? তোর এত টাকা আসলো কন্তে? ঠিক বলেছিস। আমার টাকা পয়সা নেই মানে? আমারও টাকা পয়সা আছে, আমার আব্বার অনেক টাকা। তাই নাকি? বাবুর অনেক টাকা, ভাগ্য দোষে জোটে না ছিঁড়া খেতা। যা যা, কিরাম কিনতে পারিস দেখ, পানে কিনে তারপর সামনে এসছে না। দেখ, পুরো আমার সাথে এমন করিস নে। আমার আব্বার কলি, আমার আব্বা এখনই তোর ফোন কিনে দেবে না। ঠিক আছে, আজকের মধ্যেই তোকে আমি ফোন কিনে দেখাবো, কথাটা মনে রাখিস। আরে যা যা, দেখ পানে কিরাম ফোন কিনে নিয়ে আসিস। রুবাইতের মা, মাঠে গেলাম, রুবাইতে আসলি ভাত পাটি দিও। আমার আব্বার কাছে ফোনের কথা কলি, ফোন দেবেন নাকি? দেখি কয়ে দেখি কি বলে। আব্বা, ও আব্বা। আমি গেলাম, ওই যে কতি কতি জমিদার চলে এস। ও আব্বা, কোন যাচ্ছ? কি যে আবদার করবে না আল্লাহ জানে। দেখতে পাচ্ছিস না কনে যাচ্ছি? কুদাইল নিয়ে মানুষ কনে যায়? মাঠে যাচ্ছি। তা তুই কি করে বেড়াচ্ছিস? আমি এই যে কেবল নামাজ পড়ে আসলাম। মানছি ছেলেবেলে যে আইফোন কিনছে, আইফোন কিনে টাঙ্গর হাওড়ে যে সেলফি তুলছে, কক্সবাজারে সেলফি তুলছে। আমার ফোন কিনে দিবা কবে? হ্যাঁ, সেই তো কিনে দিচ্ছে কবে বাটন ফোন, তারপর তো আর ভালো ফোন দাওনি, একটা আইফোন দাও। ওরে আমার সাধ্য মতো যে বাটন ফোন দিয়েছি ওই নেই আপাতত, চল। ভালো ফোন দেওয়ার মতো পরিবেশ নেই। তোমার পরিবেশ আমি বুঝতে চাচ্ছি না। সবাই আইফোন দিয়ে সেলফি তুলছে, আমারও মনটা চাচ্ছে সেলফি তুলতি। এখন তুমি কবে ফোন দিচ্ছ সেটা কও, অত কথা আমি শুনতে যাচ্ছি না। দেখ মনি, এখন আসলে কথা কইস নে। এখন মাঠে যাচ্ছি, ধান টান বাড়ি আনি, তারপরে ভেবে চিন্তে দেখ পানে ফোন কিনা যায় কিনা। তুমি কবে ধান বুনবা, ধান তুলবা, ওর সাথে আমার কোনো হিসেব নেই। আমার ফোন লাগবে মানে এখনই লাগবে, সেটা কেমনি দিবা সে তুমি জানো। না হলে ঘর কিন্তু একদম ভেঙে উড়িয়ে দিবা নে। ওরে যেই না ঘর, এই ঘর ভেঙে দিলি তুই থাকবেন কনে? ওর সাথে আমার কোনো হিসেব নেই, আমি দরকার হলে আমার বন্ধুর বাড়িতে থাকবা নে। হ্যাঁ, তাই দেখা যাবে নে। তাহলে আব্বা, তুমি ফোন দিবা না? আরে দেবো না কইছি, দেবই না ফোন। কথা কিন্তু মাথায় রেখো আব্বা, আমি কিন্তু আমার নিজের একটা ক্ষতি করে ফেলে দিবা না। আমি কিন্তু আমার শিরা কেটে রক্ত সব বের করে ফেলে দিবা না, তখন বুঝতো না ঠেলাটা। তুমি দিবা না? দাঁড়াও, আজ তোমার মজা দেখাচ্ছি। তোমার মাথা ফাটাবারে টুল দিয়ে আমার মাথা ফাটাবারে বেটা। থাম বেটা, বেটা থাম, মাথা গরম করিস নে, থাম, মাথা ঠান্ডা কর বাপ। ফোন কিন্তু আমার আজকের মধ্যেই চাই, যেমনি হোক আজকের মধ্যেই ফোন কিনে দিবা, তাহলে তোমার একদিন কি আমার একদিন। কথা যেন মাথায় থাকে। হ্যাঁ, ফোন দিবি না, বাড়ি উৎসন্ন করে দেবো একদম। এই ছেলেটা নিয়ে আর পারি না, কি দিয়ে যে কি করি। দেখ, আপাতত মাঠে যাই, তারপর ভেবেচিন্তে দেখবা না কি করি। বিকেল হয়ে গেল, সারাদিন খাওয়া দাওয়া করলাম না, দেখি বাড়িতে ফোন কিনেছ কিনা। যদি ফোন না কেনে তাহলে বাড়ির টিন মাটি ঘাটি সব উৎসন্ন করে দেবো আজকে একদম। আইস দেখ বাবা আমার ফোন কিনে দিয়েছ কিনা। এই আব্বা, আমার ফোন কই? হ্যাঁ, ফোন বাবু আমি দিতে পারি,
তবে আমার কিছু কথা আছে, সেগুলো তোমার মেনে চলতে হবে, তারপরে ফোন পাবা। তোমার আবার কি কথা থাকবে কও। দেখ মনি, সংসারে যে অবস্থা, নুন আনতে পান্তা ফুরোই, তুই মাঝে মাঝে এমন দাবি করে বসিস যা আমার পক্ষে পূরণ করা খুবই অসম্ভব হয়ে যায় শোনা। রাজার ছেলেও যদি এভাবে চাতি থাকে, তাহলে রাজার ভান্ডারেও তা কুলাবে না, দিদি দিদি সব শেষ হয়ে যাবে। আব্বা তুমি আর ফাও কথা কতদিন রেখেছো, ফোন কই তাই কও। আর রাজার ভান্ডারের কথা করছো, আমার রাজে আমি রাজা, আমার উপর আর কোনো রাজা নেই, বুঝতে পেরেছো? সুতা মতো ফোন দাও, আর এবার মতো ফোন দাও, দিলে আমি আর ক্যান্সেল করবো না। দাও এবার দাও। বাপ, তাহলে তুই আমার সাথে কথা দিচ্ছিস তো? তুই আর ঝামেলা করবি না তো বাপ? না আর করবো না আব্বা। এই দেখ, তোর জন্য আমি ঠিকই ফোন নিয়ে আইছি। আবু তুমি আমার জন্য ফোন নিয়ে আয়েছো? আমার শুন আব্বা, আমার মধু, আমার লক্ষ্মী আব্বা, আর কিছু চাবো না আব্বা। শোন, ফোন দিলাম, এবার ঠিক মতো লেখাপড়া কর আর একটু কাজে মন দে। আর তোর মা যেটা বলে সেটা শুনিস। আপাতত আমি বাড়ি গেলাম, তো তুই একটু মাঠে যা, যে দেখ ফসলাদের কি অবস্থা। আচ্ছা আব্বা, তুমি বাড়ি যাও, বাড়ি যেয়ে খাওয়া দাওয়া করে নাও গা, আমি মাঠের দিক গেলাম। বন্ধু, এই দেখ আমার আব্বা আজকে আমার ল্যাপটপ কিনে দিয়েছে, কলেজে উঠেছি তো এই জন্যে। বন্ধু, তোগেরও বাপ আমারও বাপ, তোদের চাইতে না চাইতে দিয়ে দেয়, আর আমার আরে দোস্ত, মন খারাপ করিস নে, তোর আব্বাও কিনে দেবে নে। তোগার তো গোয়াল ভরা গরু, বাড়ি পাকা, তোর আব্বা একটু কিপটে তো এই জন্য কিনে দিতে চায় না। মন খারাপ করিস নে, তোরও কিনে দেবে নে। বন্ধু এই দেখ ফোন কিনেছি। তুই যে কলি আমার আব্বা কিপটে, আমার আব্বা ফোন কিনে দিতে পারবে না নে, আমার আব্বা গরিব। এই দেখ স্যামসাং A20। বন্ধু, নতুন ল্যাপটপ কিনে নিয়ে আসলাম, এখনো ব্যাগেরতে বের করতে পারলাম না। ফকির নিয়ে এসে অমনি হাজির, কন্তে 2 টাকা দিয়ে একটা ফোন কিনেছে, সেই ফোন আমাকে দেখাতে চলে এসেছে। ছোট লোক কনকার, পারলি এরকম একটা ল্যাপটপ কিনে দেখা। ল্যাপটপ দেখবি? কই দেখা তো। তোর মতো ফকিরদের আমার বন্ধু ল্যাপটপ খুলে দেখাতে যাবে কি জন্যে? তোর যদি যোগ্যতা থাকে একটা ল্যাপটপ কিনে এনে দেখা, তারপর এখানে আসিস। ঠিক আছে, আমি ল্যাপটপ কিনেই দেখাবানে, ফোন যখন কিনতে পারছি ল্যাপটপও কিনতে পারবানে। কি দিয়ে কি যে করি, অভাব অনটনের সংসার, আল্লাহ তুমিই ভালো জানো। ও আব্বা, কাশি হাতে নিয়ে কি করতেছো? কারো মারবা টারবা নাকি? ওরে না, শীত তো এসেই গেল, চল মাঠে চল, গাছগুলো কাটতে হবে। আব্বা খেজুর গাছ কাটবো, রস বানাবো, গুড় বানাবো, সব ঠিক আছে, কিন্তু আমার তো একটা চাওয়া আছে, সেটা তো তোমার পূরণ করতে হবে, তাই না? এদিকে আসো। কি রে, আবার হাত ধরে টানিয়ে নিয়ে কন যাচ্ছে? এই ছেলেটা নিয়ে যে মলাম, তুই আবার এখানে ডেকে নিয়ে আসছিস কেন? কি বলবি বল। আব্বা মা কি ঘরে আছে? হ্যাঁ আছে, তাই কি? আব্বা দেখো, আমি অত পেশায় কথা বলতে পারি না, যা বলবো সোজা সাপটা বলবো। এই যে ফোনটা কিনে দেছো, এই ফোন হ্যাং করে, এই ফোনটা এই যুগে আর চলে না। এখন আমার ল্যাপটপ লাগবে, ল্যাপটপ তোমার কিনে দেওয়া লাগবে, কোরাই 3 ভার্সনের। ল্যাপটপ? কি কোষ মনে তুই এসব? কয়দিন আগে তোর 22,000 টাকাতে ফোন কিনে দিলাম, সেই টাকাইও এখনো বাকি রয়েছে। এখনো আমার ধান টান সব মাঠে, কিভাবে দেওয়া সম্ভব? তুই বোঝার চেষ্টা করিস বাপ। আব্বা আকাশতে পড়ার কিছু হয়নি, যুগ পাল্টাইছে, আমাদেরকেও পাল্টাতে হবে। এই যে ফোনটা কিনে দেছো, এই ফোনে ফ্রি ফায়ার খেলা যায় না, আমার বন্ধুরা সব ফ্রি ফায়ার খেলে, আমি খেলতে পারি না। আব্বা আব্বা আমার একটা ল্যাপটপ লাগবে, ল্যাপটপ তোমার দেওয়াই লাগবে, যেমনি হোক। বাপ, তোর যখন ফোন কিনে দিলাম, তুই না আমার কথা দিলি যে আর কিছু চাবো না নে, এখন তুই আবার ল্যাপটপ চাচ্ছিস, এই কি আমার দেওয়া সম্ভব? তুই একটু বোঝার চেষ্টা কর। এই বাড়িটার কথা একবার ভেবে দেখ দিনি, বাড়িতে একটা ইট গাঁথতে পারলাম না। এই শহরে এই মাটির বাড়ি চলে? আব্বা ভাঙা বাড়ি করেছো, ভাঙা টিন, ভাঙা সব সব মানছি, কিন্তু চলতে গেলেই মানুষ সমাজে ল্যাপটপ দেখাতে হবে আমার, নাহলে আমার ইমেজ থাকতেছে না, বুঝতেছো না? আব্বা আমি অত কথা বুঝতে পারছি না, আমার 2 দিনের মধ্যে ল্যাপটপ দেওয়াই লাগবে তোমার। আমি গেলাম, নাহলে বাড়িঘর সব ভেঙে দিবানে। কি কয় ছেলেটা, এমনি আর পারি নে, একের পর এক ভাই না। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? তা না হয় ভালো, তোমার পাগল ছাগল ছেলেটা কি ভালো আছে নাকি উল্টো পাল্টা চলছে? আর সে কথা বললে না ভাই, ওই পাগল ছেলেটা নিয়ে জ্বলিয়ে পুড়িয়ে মলাম। তা না হইলেও আমার কাছে কেউ এমনি তো আসে না, টাকা পয়সা সুদের জন্য আসে। তা তুমি কি মনে করে আসলে? ভাই আপনার কাছে ওই কারণেই আসলাম। ছেলেটার কিছুদিন আগে ফোন কিনে দিয়েছি, এখন আবার নতুন করে বায়না ধরেছে ল্যাপটপ কিনে দাও। তা কিছু টাকা না দিলে হচ্ছে না ভাই। বুঝতে তো পারিছি, আমার কাছে কেউ খালি খালি তো আসে না, টাকা পয়সার জন্য আসে।
তা কত টাকা লাগবে? তা ভাই ওই বেশি না, 1030 টাকা দিলি আমি বাঁচতাম। তুমি তো এর আগে 15,000 টাকা নিলে, আর এখন যদি 30,000 টাকা দিই তা কতদিন ঘুরে দিবানে? না ভাই বিশ্বাস করেন, এবার আর ঘুরবো না নে ভাই, দিয়ে দিবানে, টাকাটা দিয়ে দিবানে, আপনি দেন। আচ্ছা ঠিক আছে, বিকেল বেলায় বাড়ির জমির দলিলটা আছে না, ওই দলিলটা নিয়ে বাড়ি পার আসে না, আমি টাকার ব্যবস্থা করে দিবানে। তাহলে ভাই খুবই উপকার হবে না, তাহলে আমি বিকেলে দলিলটা নিয়ে আসি। হ্যাঁ ভাই। আচ্ছা ঠিক আছে। ও মা, আব্বা যদি আজকে ল্যাপটপ না নিয়ে আসে তাহলে তোমাকে কারো থবো না করে দিলাম। আজ আমার ল্যাপটপ লাগবেই, যেমনি হোক। আব্বা আজ আসুক বাড়ি, ল্যাপটপ না আনলে আজ খাওয়া বন্ধুর। তারা মজা দেখাচ্ছি। লা 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 লা। বাপ রুবাইয়ের, এই দেখ তোর জন্য ল্যাপটপ নিয়ে আইছি, বড় ল্যাপটপ। মাথা ঠান্ডা কর বাপ, এবার খাওয়া দাওয়া ঠিক মতো করিস বাপ। আব্বা ল্যাপটপ তুমি সত্যি সত্যি নিয়ে এসো? হ্যাঁ এই দেখ তোর জন্য ল্যাপটপ নিয়ে আইছি, মানে বড় ল্যাপটপ নিয়ে আইছি। বাজার থেকে দেখে শুনে ভালো ল্যাপটপ নিয়ে আইছি, ধার দিনা করে হলেও তুই তো আমার একমাত্র সন্তান। তুই এখন মাথা ঠান্ডা কর বাপ, আয় আমরা খাওয়া দাওয়া করে দুই বাপ বিটা চালিয়ে দেখি কি অবস্থা। আব্বা আজকে থেকে ল্যাপটপ আমরা সবসময় দেখবো। আজকে থেকে ল্যাপটপ দেখে খাবো, ল্যাপটপ দেখে ঘুমাবো, বাথরুমে গেলেও ল্যাপটপ নিয়ে যাবো আব্বা। আমার খুব পছন্দ হয়েছে আব্বা, আর কিছু লাগবে না আমার আব্বা। পাগল ছেলে কি যে বলে। মনি তুই আবার করে আবদার করে বসিস না যেন, বহু কাড়া কষ্ট করে কিন্তু এইটা কিনে নিয়ে আসা। আর কিছু চাবো না আব্বা, এই আমার শেষ চাওয়া। আচ্ছা বাজান, তাহলে তুই ল্যাপটপ নিয়ে ঘরে যা। কই মনির মা, তুমি তাহলে ভাত বাড়ো, আমি একটু হাত মুখ ধুয়ে আসি। কিরে দোস্ত, তোরা দুইজন কইছিলি আমি ল্যাপটপ কিনতে পারবো না, আমার বাড়িতে দেখে আসি নিয়ে বড় ল্যাপটপ কিনেছি। তোর বন্ধু একটু ফুটা ল্যাপটপ কিনেছে। পাগলে কয় কি, দোস্ত দেখেছিস বলে ইয়া বড় ল্যাপটপ কিনেছে? জেগে জেগে স্বপ্ন দেখছিস নাকি? ইয়া বড় ল্যাপটপ কোনোদিন হয়? আমার কথা বিশ্বাস না হলি আমার বাড়িতে দেখ গা, আমার আব্বা ইয়া বড় ল্যাপটপ কিনে দিয়েছে। হ্যাঁ দোস্ত, তাহলে তো তোর আমরা আর ইনসাল্ট করতে পারছি না, তুই তো আমাকে লেভেলেই উঠে গিয়েছিস। মোবাইল কিনে ফেলেছিস, তারপর এখন ল্যাপটপ কিনলি, তুই তো এখন স্বয়ং সম্পূর্ণ। তাহলে দেখিছিস আমাদের ভাঙা ঘর হতে পারে, কিন্তু আমিও মোবাইল কিনেছি, ল্যাপটপ কিনেছি, আমাদেরও টাকা পয়সা আছে। তাহলে আজকে তো আমার ইনসাল্ট করবি না, আজকে তো আমি তোর লেভেলে, আজকে তো আর ঘুরতে নিয়ে যাবি। তা না হয় বুঝলাম, তো শরীর তো দিন দিন ফুলেই যাচ্ছে। তা সকালে কি দিয়ে ভাত খেয়ে আসলি? আমার আব্বু সকালবেলা আমাকে একটা বুনো মোরগ ছিল, ডিম পারতো, ওই বুনো মোরগ জবই করেছে, ওই মোরগের গোস্ত দিয়ে ভাত খেয়ে আইছি। কি তুই ডিম পাড়া মরগের গোস্ত দিয়ে ভাত খেয়ে আইছিস? যাক যাক, তুই অনেকদিন বাঁচবি, তুই অনেকদিন বাঁচবি। এই রুবায়েত, তাহলে আমাদেরও একদিন তোকার ডিম পাড়া মোরগের গোশ দিয়ে খাওয়া, আমরাও একটু খাই। খাওয়া বানে, চল আমরা দুই বন্ধু মিলে কোনোটা ঘুরতে যাই। আমি তোর মোটর সাইকেলে উঠছি, চল। সর ফকিরনি, তোর গাড়ি আছে, তোর গাড়ি নিয়ে আসিস তারপরে ঘুরতে যাব, আমার গাড়িতে তোর নেব না। তুই তো খেয়ে খেয়ে দিন দিন একটা হাতি হচ্ছিস, তোর যদি আমি নিই তাহলে তোমার মোটর সাইকেলের চাকা বাস্ট হয়ে যাবে। তোর আব্বার কাছ কবি একটা মোটর সাইকেল কিনে দিতি, তাহলে তোর ঘুরতে নিয়ে যাবো। বন্ধু তুই না করলি আমি তোর লেভেলের, তাহলে এখন গাড়িতে উঠতে দিচ্ছিস না কে? হ্যাঁ আমি স্বীকার করছি তুই আমাকে লেভেলে উঠছিস, কিন্তু এখনো পরিপূর্ণভাবে উঠিসনি। তোর মোবাইল আছে, তোর ল্যাপটপ আছে, আমাদেরও মোবাইল আছে, আমাদেরও ল্যাপটপ আছে, আমাদের মোটর সাইকেলও আছে। তোর কি মোটর সাইকেল আছে? তুই যেদিন মোটর সাইকেল কিনতে পারবি সেই দিন আমাদের লেভেলে উঠবি। কি তুই আমার এত বড় কথা বলি? আমি মোবাইল কিনতে পারিছি, ল্যাপটপও কিনতে পারিছি, মোটর সাইকেলও কিনতে পারবো। ওরে তোরা তো পুরাতন মোটর সাইকেল ঘুরে বেড়াচ্ছিস। আমার আব্বার আমি শোরুমিতে মোটর সাইকেল কিনে দিতে কব, দেখিস, তারপর তোর চোখে আঙুল দিয়ে দেখাই দেবো আমি মোটর সাইকেল কিনতে পারি কি পারি না। থাক দোস্ত, তুই যে ওর এভাবে বকলি, অপমান করলি, তোর কি মনে হয় ও মোটর সাইকেল কিনতে পারবে? আরে ধুর পাগল, ও মোটর সাইকেল কিনতে পারে নাকি? উগার ভাঙা ঘর দর, আজ পর্যন্ত একটা ঘরই করতে পারলো না ওর আব্বা। ও মোটর সাইকেল কিনবে কি করে? ও পাগল তো, এই জন্য ওই কথাকে চলে গেল। ha ha ha
কনের আব্বা গা কনে গেল কলপিটি আস নাকি? এই তো আব্বা, ও আব্বা, আমার মোটরসাইকেল কিনে দিতে হবে। মোটর সাইকেল কিনে দেবো মানে তুই কি বারবার বায়না ধরছিস? হ্যাঁ, একের পর এক বায়না ধরছিস, এ কিনে দাও, ও কিনে দাও, আবার এখন মোটর সাইকেল কিনে দাও। আমার তো পারার দরকার, আমার কি পরিবেশ তুই জানিস না? জেনে শুনেও আবার বারবার পাগলামি ও করিস। আব্বা, সবাই মোটরসাইকেল চড়ে বেড়াচ্ছে, আমার তো দেখি সহ্য আসছে না। চালি কি পাওয়া যায় নাকি? এ তো দেখছি অভাবের কোনো শেষ নেই। দেখো আব্বা, আমি অত কিছু জানি না, আমার সত্যি সত্যি মোটরসাইকেল কিনে দেওয়া লাগবে আব্বা। মোটর সাইকেল দেওয়ার কোনো পরিবেশ নেই, তা আমি দেবো কি করি? তা আমি জানি না, রক্ত বেশি হলে মোটরসাইকেল দিবা আমার। হ্যাঁ, রক্ত বেঁচে দাও, উনি যা বলবে তাই। ভেঙে ফেল দিবান সব। বুঝলেন ভাই, ছেলেটা নিয়ে আর পারি না, একের পর এক চাহিদা। এই কয়দিন আগে ফোন কিনে দাও, আমি অনেক কারা কষ্ট করে ফোনটা কিনে দিলাম। আবার কয়দিন জাতি না জাতি কয় ল্যাপটপ কিনে দাও। সব বন্ধুরা ওই গেম নাকি আছে, ও নাকি ওইটা খেলে, ভালো কথা। আবার সে ওর মার কাছ থেকে হাওলাত করে মানসির কাছ থেকে দিনা করে সেটা কিনে দিলাম। ছেলে আবার বাইনা ধরেছে মোটর সাইকেল কিনে দাও। কি করি যে ভাই, আমি যে মলাম চিন্তাই। কি করবা বাপু, এখনকার দিন কালি আব্বা, এরকম। আমার মোটরসাইকেল কিনে দেওয়ার কথা ছিল। বুঝলে। ও আব্বা, আমার মোটরসাইকেল কিনে দেওয়ার কথা ছিল, বিকেল হয়ে গেল, আমার মোটরসাইকেল কই? তো সে মোটর সাইকেলের ভূত এখনো মাথাতে লাভিনি। আমি যে তোর নিয়ে কি করি, আমি যে মলাম, আমার মরা ছাড়া কোনো গতি নেই দেখছি। আব্বা, যখন আমার শখ পূরণই করতে পারবো না, তাহলে জন্ম দিছিলে কে? হ্যাঁ, মনে সুখ লাগলো আর জন্ম দিয়ে দিলে, এই তোমার দায়িত্ব। আমার যদি মোটরসাইকেল না দাও, আমি আর ফেরবো না, আমার লাশ ফেরবে, কথাটা মনে রেখো। এত বড় কথা তুই বলতে পারলি? এই সমাজে সন্তানরা কিরকম বইকে গেছে, আমরা কত কষ্ট করছি ছেলেবেলের জন্যে, আর সেই সন্তান এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখি কি করা যায়। আমার গাড়ি কিনে দেবে না, আমি আজ মরেই যাব। ও মা, আব্বা যদি গাড়ি কিনে না দেয়, তাহলে কিন্তু আমি গলায় দড়ি দিবানে কয়ে দিলাম, নাই কিন্তু বিষ খাবো না। যেমনি হোক গাড়ি ব্যবস্থা করো মা। ধুর, কিছু ভালো লাগছে না। আহ, 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 আর সব ভেঙে ফেলে দেবো। দাঁড়া, আর সব উচ্ছন্ন করে দেবো। বাইরে যে আমি গলায় দড়ি দেবো, না বিষ খাবো, কিছু একটা করবোই। মা, পায়ে কি লাগা লাগলো, কি ঠাপ লাগলো পায়ে? হ্যাঁ, দেখি বসি আগে, হাঁপ লেগে গেছে। উফ, উমা, পা কি যন্ত্রণা করতেছে, পা কি ফুটলে পারবো? আরে, এ কার স্যান্ডেল? হ্যাঁ, স্যান্ডেল তো ফাটা। এ তো আমার স্যান্ডেল না, এ কার স্যান্ডেল? হ্যাঁ, এ তো আমার আব্বার স্যান্ডেল। আমার আব্বার স্যান্ডেল এইরকম। আমি এত দামি জুতা পরি, আর আমার আব্বা কিনা এই সিরা স্যান্ডেল পরে, তার একটু কষ্ট হয় না? না, আমি আমার আব্বার একটা নতুন স্যান্ডেল কিনে দেব। দেখি কাছে কয় টাকা আছে। হ্যাঁ, আরে, এ তো আমার মানি ব্যাগ না, এ তো আব্বার মানি ব্যাগ। আমি ভুল করে নিয়ে চলে আইছি। দেখি তো কয় টাকা। এর মধ্যে টাকাই তো নেই, এর মধ্যে কি এডে? হ্যাঁ, ধার 2000 টাকা, মোবাইলের দোকান, 3 ব্যাগ রক্ত বিক্রির টাকা 30,000 টাকা। আমার আব্বা রক্ত বিক্রি করেছে। মার গহনা 3 আনা, আমাকে সব শেষ করে দিছি আমি। আমার আব্বা তো কষ্ট করে আমাকে সংসারটা চালাই, লাস্টে কিনা রক্ত বিক্রি করেছে। দেখি আব্বার কাছে যাই। আব্বা, ও আব্বা, কনে গেলে? আব্বা, ঘরে তো কেউ নেই, তাহলে কি আব্বা মরতে গেল নাকি? আমি যে কথা কলাম, আত্মহত্যা করতে গেল নাকি আমার আব্বা? আব্বা গো, আব্বা।
এখানে কি সুন্দর সুন্দর গাড়ি, এই সব গাড়ি কি আমার কিনা সাধ্য আদৌ আছে? আজও ঘরটাই সারতে পারলাম না। ছেলের বায়নায় আস্তে আস্তে আমার পথের ফকির হয়ে যেতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবাজি। আঙ্কেল, গাড়ি কি এইটা নিবেন? না মানে একটু দেখছি আর কি। তা বাবাজি, এই গাড়িটার দাম কত হবে? এইটা 2,45,000 টাকা দাম। এটাতে পাবেন ডুয়েল চ্যানেল এবিএস, অল এলইডি লাইট, অ্যাট্রাকটিভ লুকিং, মাইলেজ পাবেন 45 কিলোমিটার। প্লাস আপনি এখানে 4B সুবিধা পাবেন। একটা বাইকে যত রকমের সুবিধা দরকার সবগুলো আপনি এটাতে পাবেন। এটাতে সব কিছুর ফাংশনই আছে, অল ইন ওয়ান একটা গাড়ির মধ্যে পাবেন আপনি। না থাক বাবা, আসলে আমার কাছে তো এত টাকা নেই। আমি একটা কম দামের ভিতরে গাড়ি খুঁজছি আর কি। তোমাদের এখানে সর্বনিম্ন কত টাকায় গাড়ি হতে পারে এইটু জানতে চাচ্ছি আর কি। হ্যাঁ, সেই জন্য আমাদের সুব্যবস্থা আছে। আমাদের কম দামি গাড়িগুলো এই পাশে আছে, আপনি আমার সাথে আসেন। আপনি কম বাজেটের ভিতরে দেখতে চাচ্ছেন, আপনি এই গাড়িটা দেখতে পারেন। এইটা এইচএফ ডিলাক্স রিফ্রেশ, 1,14,500 টাকা। এটা আমাদের শোরুমের সর্বনিম্ন বাজেটের গাড়ি। আমাদের শোরুমে এর থেকে কম বাজেটের আর কোনো গাড়ি নাই। আপনি এটা দেখতে পারেন আঙ্কেল। আচ্ছা বাবা, তা আমি একটু দেখি, আমি একটু পরে জানাচ্ছি, হ্যাঁ নেব কিনা। ঠিক আছে, আপনি দেখেন, যেটা পছন্দ হয় আমাকে জানিয়েন। ওই যে আমার আব্বা আমার এত ভালোবাসে, আর জানি মোটর সাইকেল কিনতে এসে। আব্বু, ও আব্বু। মনি, তোর জন্য গাড়ি কিনতে আসলাম। আব্বা, যখন চা চাইছি তখন তুমি তাই দেছো। কখনো কোনো জিনিসের অভাব বুঝতে দাওনি। মোবাইল চাইছি মোবাইল দিছো, ল্যাপটপ চাইছি ল্যাপটপ দিছো, যখন যা খাতে চাইছি তখন তাই দেছো। কখনো বলনি কিভাবে টাকাটা উপার্জন করছো। আব্বা, আমার লাইফের সবচেয়ে বড় ভুল কি জানো? আমি তোমার আসলে কষ্ট বুঝতে পারিনি। আব্বু, আমি বুঝতে পারিনি যে তুমি রক্ত বিক্রি করে আমার ল্যাপটপ কিনে দিবা। আবার তুমি একবার বলতে তুমি রক্ত বিক্রি করার মতো একটা সিদ্ধান্ত নেছো, আমি ল্যাপটপ ছাতাম না। আব্বু, বাবা, পৃথিবীতে সব থেকে কষ্টের জিনিস কি জানিস? পিতার ঘাড়ে সন্তানের লাশ। এটা তুই বুঝতে পারবি না। তুই একমাত্র সন্তান আমার, আর এই জন্যই তোর সব আবদার আমি পূরণ করে চলেছি। আবা, তুমি বৃষ্টিতে ছাতার মতো, গ্রীষ্মে পাখার মতো, আর শীতে কাঁথার মতো তুমি আমাকে আগলে রেখেছো। তুমি এমন একটা বটবৃক্ষ বাবা, যে তোমাকে ছাড়া আমি অসহায়, মূল্যহীন। পৃথিবীতে বাবা কখনো সন্তান হতে পারে, কিন্তু সন্তান কখনো বাবা হতে পারে না। এটা বুঝতে আমি অনেক দেরি করে ফেলেছি। বাবা, আমি একটা জিনিস উপলব্ধি করতে পেরেছি। পিতা সবসময় চায় তার সন্তান সবসময় তার মাথার উপরে থাকুক। সে যে অবস্থানে আছে তার সন্তান যেন তার থেকে বড় অবস্থানে থাকে। এটা আমি বুঝতে অনেক দেরি করে ফেলেছি বাবা, পারলে আমাকে মাফ করে দাও বাবা। বাবা, আমার মোটর সাইকেলের দরকার নেই, তুমি বেঁচে থাকো, এটাই আমার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য। আমরা একসাথে বাঁচবো বাবা, তুমি চলো।